হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর এক্সেলেন্স বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই তোমরা তোমাদের ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্সের রোড ম্যাপ পেয়ে গেছো। এখন পালা তোমাদের আমার সাবজেক্ট মানে লাইফ সায়েন্সের রোড ম্যাপ পাওয়ার। চলো তাহলে দেখে নেওয়া যাক আমাদের রোড ম্যাপ কেমন হতে চলেছে। তারপর আমরা করবো নিউট্রিশন কি। নিউট্রিশন তোমাদের আমি ক্লাসে ভালো করে বোঝাবো, তোমাদের কিন্তু ক্লাস অ্যাটেন্ড করতে হবে তার জন্য। এরপর আমরা করবো প্রকরণ কি। প্রকরণ মানে হচ্ছে, একটু বলে দিই, আমরা শব্দটা শুনেই বুঝতে পারছি, মানে একে অপরের থেকে আলাদা হওয়া হচ্ছে প্রকরণ। সেটা কেন, একই প্রজাতির অন্তর্গত বিভিন্ন জীবের মধ্যে কেন এই পার্থক্য থাকে, এটাই প্রকরণে আমরা করবো। তারপরে প্রকরণ কিভাবে হয়, এর গুরুত্বগুলো কি কি, এর কারণ হচ্ছে জিনের পুনঃসংযুক্তি, পরিবেশগত প্রভাব, নিউট্রিশন ইত্যাদি। এরপর যেটা আমরা করবো সেটা হচ্ছে এর বিভিন্ন ধরনের উদাহরণ, যেমন রোলার জীব, যুক্তলতি, মুক্তলতি, স্বাভাবিক, বিভিন্ন রকমের উদাহরণ আমরা করবো। কেন হয় কেন না হয় সব আমরা করবো। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বংশগতি ও বিভেদ একে অপরের পরিপূরক, এই কথাটি ব্যাখ্যা করো। বিভিন্ন স্কুলের টেস্টে এবং মাধ্যমিকে অনেক সময় এই কোশ্চেনটা চলে আসে। তোমাদেরকে কিন্তু এই কোশ্চেনটা ভালো করে প্রথমে কনসেপচুয়ালি বুঝতে হবে, তারপর লিখতে হবে। এরপরে শুধু দেখে নিই কি টার্মস গুলো। প্রথমে আমাদেরকে পড়তে হবে বৈশিষ্ট্য, তারপর আমাদেরকে জানতে হবে অ্যালি, তারপর আমাদের জানতে হবে বংশগতির একক ফ্যাক্টর অথবা জিন। লোকাস, লোকাস কি সেটা আমরা পড়বো। জিন যে ক্রোমোজোমের মধ্যে জিন যে স্থানটিতে অবস্থান করে তাকে লোকাস বলে। কিন্তু কি করে বলে না বলে আমরা সেটা ভালোভাবে নিজেদের লেকচারে শুনবো। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এক সংকর জনন, অভিসংকর জনন কি, সমসংকর কি, বিষম সংকর কি, সংকরায়ন কি, বিশুদ্ধ জীব কি, সংকর জীব কি, জনিত্রীজনু, অপত্যজনু, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি, প্রচ্ছন্ন জীব সর্বদাই বিশুদ্ধ কেন, ফিনোটাইপ ও জিনোটাইপ কি, চারিত্রিক বৈশিষ্ট্য কি সবসময় এক বা আলাদা জিন হওয়ার উপর নির্ভর করে? উত্তর না। তার প্রমাণ এই ফিনোটাইপ জিনোটাইপ। আচ্ছা, মটর গাছের উপর মেন্ডেলের বিভিন্ন পরীক্ষা করব। মেন্ডেলের সাফল্যের কারণ যেটা ছিল মটর গাছের তাড়াতাড়ি বৃদ্ধি হয়, এই জন্য তিনি প্রথমত মটর গাছটাকে বেছেছিলেন। তারপরে তার উপর তার যে এতগুলো বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে তিনি শুধুমাত্র দুটো পরীক্ষা করেছিলেন, দুটো বৈশিষ্ট্যকে ভিত্তি করে পরীক্ষা করেছিলেন। এই ব্যাপারগুলো আমরা ভালো করে জানবো নিজেদের লেকচারে। এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে মেন্ডেলের এক সংকোচন পরীক্ষার মাধ্যমে ফ্যাক্টরের সূত্র। তারপর আমরা জানবো গিনিপিগের এক সংকর জনন, অভিসংকর জনন। মেন্ডেল একটু বোঝা হয়, এই জন্য আমি এটাকে মডেল একটু হার্ড রেখেছি, কারণ এই জায়গাটা একটু বুঝতে হয়। একটু যদি বুঝে যাও তাহলেই খুব ভালো, আর যদি বুঝতে পারো তাহলে তো নাম্বারটা লাগবে পাকা। আচ্ছা, তারপর আমরা পড়বো মানুষের লিঙ্গ নির্ধারণ পড়বো। তারপর আমরা পড়বো একটি জিনগত রোগ, যেটা হচ্ছে দুটো রকমের হয়, একটা হয় অটোজোমাল, একটা হয় সেক্স ক্রোমোজোমাল। অটোজোমাল যেমন আমরা এখানে পড়বো থ্যালাসেমিয়া, যেটা হয় রক্তাল্পতা, প্রচ্ছন্ন অটোজোমাল জিনগঠিত রোগ এটি। তারপর আমরা যেটা পড়বো সেক্স ক্রোমোজোমাল, সেটা হচ্ছে দু রকমের। একটা হচ্ছে হিমোফিলিয়া পড়বো, যেটা প্রচ্ছন্ন সেক্স ক্রোমোজোমাল ঘটিত রোগ। এটা রক্ততঞ্চন নিয়ে বাধা দেয়, মানে রক্ততঞ্চন করতে দেয় না, রক্তক্ষরণ শরীর রক্তক্ষরণ হতেই থাকে। এটা তিনটে টাইপ আছে, টাইপ এ, টাইপ বি, টাইপ সি। আমরা সেটা পড়বো। আরেকটা সেক্স ক্রোমোজোমাল রোগ তোমাদের রয়েছে, সেটা হচ্ছে বর্ণান্ধতা। আচ্ছা, এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে থ্যালাসেমিয়া কিভাবে প্রতিরোধ করা সম্ভব। দুভাবে প্রতিরোধ করা সম্ভব আমরা জানি। এক তো হয় জেনেটিক কাউন্সেলিং, যখন মানে দম্পতির মধ্যে বিবাহের পূর্বেই প্রথমত জেনেটিক কাউন্সেলিং করে নেওয়া উচিত। আর যদি কোনোভাবে না করা হয়, আর যদি থ্যালাসেমিয়া আক্রান্ত মানে বেবি হয়ে যায়, তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বোন ম্যারো একটা ট্রান্সপ্ল্যান্ট একটা উপায়, আর অথবা বারবার যেহেতু তঞ্চন হতে থাকে তাই জন্য বারবার সেই বাচ্চাকে রক্ত পাল্টাতে থাকতে হয়। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফোর্থ চ্যাপ্টার। ফোর্থ চ্যাপ্টার কি, এই ফোর্থ চ্যাপ্টার থেকে আমাদের 15 নাম্বার আসবে মাধ্যমিকে, আর থার্ড চ্যাপ্টার থেকে আমাদের 15 নাম্বার আসবে। এই 15 মার্কস মানে 15 টোটাল 30 মার্কস যেন কোনোভাবেই কেটে না যায়, সেই জন্য আমাদেরকে খুব ভালো করে চ্যাপ্টারগুলো পড়তে হবে। আচ্ছা, প্রথমে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অভিব্যক্তি কি। দেখো, প্রথম কথা হচ্ছে অভিব্যক্তি, কথার অর্থ হচ্ছে ক্রমবিকাশ। এই ক্রমবিকাশ মানে হচ্ছে প্রথমে সরল জীব, তারপরে জটিল জীব, তারপরে জটিলতর জীবের সৃষ্টি। অভিব্যক্তি কি এটা তো পড়তেই হবে, খুব ইম্পর্টেন্ট। তারপরে আছে জীবনের উৎপত্তি, ওপারিন ও হ্যালডেনের মতবাদ। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো ওপারিন ও হ্যালডেনের মতবাদটা আসলে কি ছিল। মতবাদটা ছিল প্রথমে হাইড্রোকার্বন সৃষ্টি হয়, তারপর সেটা থেকে সেটার সাথে বাষ্প বিক্রিয়া করে সৃষ্টি হয় হাইড্রক্সি যৌগ, তারপর সেখান থেকে শর্করা সৃষ্টি হয়, তারপর সেখান থেকে স্নেহ পদার্থ তৈরি হয়, সেখান থেকে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড, এবং
এই সবের রাসায়নিক বিক্রিয়া তৈরি হয় CHO, CO, CH4, গ্লুকোজ এক্সেট্রা। এরপরে এইগুলোই বেস, এগুলো থেকেই তৈরি হয় আস্তে আস্তে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, প্রোটোবান্ড ইত্যাদি। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে মিলার উরের পরীক্ষা। বড় গোলাকার কাঁচের ফ্লাস্কে মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন 2:2:1 এই অনুপাতে জলীয় বাষ্পের মধ্যে রেখে পরীক্ষা করেন তিনি। কিভাবে করেন না করেন আমরা সব নিজেদের লেকচারে পড়বো। এরপরে আছে অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি। তারপরে আমরা পড়বো অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলির মধ্যে পড়বো লামার্কের মতবাদ। আচ্ছা, লামার্কের মতবাদের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা পড়বো। তারপর আমরা পড়বো চার্লস ডারউইনের মতবাদ, যেটা আমরা ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ বলে জেনে থাকি। তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডারউইন ও লামার্কবাদের পার্থক্য। এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা মানে ধরেই রাখো, এটা 3 নম্বরের মার্কসে একটা কোশ্চেন আসবে। তারপরে যেটা হচ্ছে সেটা আমরা পড়বো ঘোড়ার বিবর্তন। খুব ইন্টারেস্টিং, আর এগুলো একদম ঠিক জেনারেশন ওয়াইজ, মানে প্রথমে কে এসছে, লাস্টে কে এসছে, মাঝখানে কে এসছে, এটা একদম বক্স ওয়াইজ দেয় অথবা ড্যাশে দেয়, মানে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে এটা দিতেই পারে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সমস্ত ও সমবৃত্তীয় অঙ্গ। আচ্ছা, দিতেই পারে মানে কিন্তু এটা না যে দেয়নি বা দেবে, এটা দিয়েছে অনেকবার, এরকম কোয়েশ্চেনই এসেছে মাধ্যমিক পরীক্ষায়, এরকমই কোয়েশ্চেন আসে মাধ্যমিক পরীক্ষায়। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমস্ত সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গ কি, নিষ্ক্রিয় অঙ্গ কি, মেরুদণ্ড প্রাণীদের হৃৎপিণ্ডে, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনের যে বিভিন্ন পার্থক্য সেটা আমরা পড়বো। তারপর ভ্রূণতত্ত্ব পড়বো। তারপর অভিযোজন পড়বো। অভিযোজন, এরপরে আসবো আমরা অভিযোজনে কি দেখবো? ও 2 রকমের অভিযোজন হয়েছে, একটা হচ্ছে অঙ্গসংস্থানগত অভিযোজন, আর একটা হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন। অঙ্গসংস্থানগত অভিযোজনে আমরা পড়বো হচ্ছে ক্যাকটাস, রুই মাছের পটকা, পায়রার বায়ুতলী। আর শারীরবৃত্তীয় অভিযোজনে আমরা পড়বো সুন্দরী গাছ, যেহেতু ওইটা মূলটা যেটা সেটা উপরে উঠে আসে, এই যে বিভিন্ন কারণগুলো এগুলো আমরা পড়বো। উঠে অতিরিক্ত জল ক্ষমতা আমরা পড়বো। তারপর শিম্পাঞ্জির বিভিন্ন আচরণ, মৌমাছি নৃত্য, এইগুলো আমাদেরকে পড়তেই হবে। এটা 3 মার্কসের কোয়েশ্চেন আসবেই।